গুড আফটারনুন। তো চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ মেলার ভিডিও নিয়ে। তো আমরা চেষ্টা করছি আমাদের ম্যাপেলের পর্দায় প্রত্যেক দিন মানে আনাচে কানাচে কলকাতা পার্শ্ববর্তী যে মেলাগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণ সব কিছুই তুলে ধরতে। সে শহরতলি হতে পারে বা আমাদের একদম শহরাঞ্চলে হতে পারে, যেখানে যেখানে আর কি হতে পারে। তো এই মুহূর্তে চলে এসেছি কলকাতারই মানে সাউথ কলকাতায় বলতে পারেন, একদম বলতে পারেন যে আলিপুর যে মিউজিয়ামটা রয়েছে, মানে আগে যেটা আলিপুর জেল ছিল যেটা আলিপুর মিউজিয়ামে কনভার্ট হয়েছে, ঠিক তার উল্টো দিকে একটা মেলা বা একটা শপিং ফেস্টিভ্যাল চলছে যেটার নাম দেওয়া হচ্ছে কি শিল্পান্ন। আবার শুনবেন, হয়তো প্রথমবারের জন্য শুনছেন, হয়তো প্রথমবারই হচ্ছে তাই প্রথমবারের জন্য শুনছেন। শিল্পান্ন বলে একটা মেলা হচ্ছে যেটাকে শপিং ফেস্টিভ্যাল নাম দেওয়া হয়েছে। তো আবার বলছি লোকেশনটা হচ্ছে কিন্তু আলিপুর মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই। এবার আলিপুর মিউজিয়ামটা কোথায় সেটা হচ্ছে হাজিরার মোড়ের সামনে। এখানে আসার জন্য আপনি বাস পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। মেট্রো করে আসতে হলে আপনাকে যতীন দাস পার্ক মেট্রোতে নামতে হবে। নেমে ওখান থেকে যদি 500 থেকে 600 মিটার মতো হাঁটা পথ পড়বে, অটোতেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন। এই আমার উল্টো দিকেই দেখছেন কিন্তু এই মেলাটা গেটটা রয়েছে, এখানে কিন্তু মেলাটা কিন্তু হচ্ছে। তো চলুন, যেহেতু বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং MSMEর আন্ডারে এই মেলাটা হচ্ছে বা টেক্সটাইলের ডিপার্টমেন্টের আন্ডারে, তাই কোনো টিকিট মূল্য নেই, মানে প্রবেশ আবাদ রয়েছে। তো চলুন গিয়ে মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, একটা ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পারছেন, এটা হচ্ছে গিয়ে এই আলিপুর মিউজিয়াম, ঠিক তার উল্টো দিকেই কিন্তু হচ্ছে এই শপিং কার্নিভালটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে রাস্তাটা চলে আছে কিন্তু একদম যতীন দাস পার্ক বা হাজিরা মোড়ের দিকে। এখান থেকে 500 মিটার হেঁটে গেলে কিন্তু হাজিরার মোড় বা যতীন দাস পার্ক মেট্রো, সেখান থেকে চলে এলে কিন্তু এই হচ্ছে শপিং কার্নিভাল, যেটার নাম হচ্ছে শিল্পান্ন। তো চলুন ভেতরে যাব। দেখতে পাচ্ছেন চলে এসেছি শপিং কার্নিভালে, লেখা রয়েছে 25% অর মোর ডিসকাউন্ট। তো দেখুন এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব MSMEর আন্ডারে রয়েছে, সব দোকানে কিন্তু 25% ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। ধরে ধরে সাজানো দেখতে পাচ্ছি, নুনের গুড় রয়েছে বা ব্যাগের কালেকশন তো ফাটাফাটি, প্রচুর কালেকশান দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি লেদারেরও প্রচুর কালেকশান রয়েছে, এদিকে লেদারের ব্যাগ রয়েছে, প্রচুর কালেকশান এখানে ধরে ধরে সাজানো রয়েছে, ফাটাফাটি। এখানেও দেখছি প্রচুর ব্যাগের কালেকশন, এছাড়াও দেখতে পাচ্ছি এখানেও প্রচুর ব্যাগ রয়েছে, ফাটাফাটি প্রচুর লেদার ব্যাগের কালেকশন রয়েছে। দেখার মতো উপস্থাপন, অনেকটা বড় জায়গা পরিসর জুড়ে বসেছে মেলাটা দেখতে পাচ্ছি। কারণ এখানে শিল্পান্ন বলে একটা ভবনই রয়েছে, এই যে সাদা ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটার নামই শিল্পান্ন। সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু এটা নাম, বাংলা নাম মেলাটার শিল্পান্ন, আর এমনিতে বলা হচ্ছে একটা শপিং কার্নিভাল। তো দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগের কালেকশন দেখা যাচ্ছে, গার্মেন্টস তো রয়েছে, তার সাথে কিন্তু ব্যাগের প্রচুর কালেকশন কিছু দেখতে পাচ্ছি, অর্গ্যানিক প্রোডাক্ট রয়েছে, ফুড রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর লেদার, মানে এখানে যত লেদারটা প্রচুরভাবে তুলে ধরা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর কালেকশন রয়েছে। তো আপনারা যারা মনে করছেন এরকম ধরনের জিনিস কিনতে চাইছেন, তো তাদের জন্য কিন্তু এই দোকানটা ফাটাফাটি কালেকশন, ধরে ধরে সব রয়েছে সাজানো, ব্র্যান্ডেড সব জিনিসপত্র, 25% ওপর ডিসকাউন্ট রয়েছে ওখানে। মানে এইখানে দেখতে পাচ্ছি পুরো কোন স্টলের কি নাম রয়েছে সব সেটা লিখে দেওয়া রয়েছে, এবং লিখেও দেওয়া রয়েছে মেলাটা মার্চের 2 তারিখ অবধি চলবে। অর্থাৎ দোলের সময় যদি কেউ মনে করেন একটা আউটিংয়ের খোঁজ করছেন, ইজিলি চলে আসতে পারেন। কিন্তু মানে দেখতে পাচ্ছি প্রচুর লেদারের কালেকশন দেখতে পাওয়া যাচ্ছে, স্লিং ব্যাগ থেকে নিয়ে অফিস ব্যাগ থেকে, ব্যাকপ্যাক থেকে, পার্স, ওয়ালেট, যেরকম চান নারী পুরুষ সবার জন্যই কিন্তু রয়েছে। প্রচুর ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি দোকানগুলোতে, এবং ভালো রয়েছে, বেশ অরিজিনাল প্রোডাক্ট রয়েছে এখানে। তো শুধু ব্যাগই দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর। তো আগামী দিন যারা মনে করছেন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছেন বা এদিকেই এসছেন কোনো কাজে, তো এই মেলাটা কিন্তু একবার মেরে বা ঘুরে যেতেই পারেন। খুব সুন্দর একটা জায়গা, মানে বিশ্বাস করুন এই আগে এই জায়গাটা কোনো আসিও নি, দেখিও নি। জুটেরও জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর কালেকশন, দেখুন প্রচুর কালেকশন এখানে। থার্মোকলেরও কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছি, ডোকরার কিছু জিনিস রয়েছে, মাটির পুতুল রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতেই পারেন। তো এখানেও দেখুন সেরামিকেরও প্রচুর জিনিস রয়েছে, যারা মনে করছেন হাল ফ্যাশন জিনিসগুলো কিনবেন বাড়ির জন্য। দেখুন একটা জগন্নাথ দেব রথের মধ্যে রয়েছে, খুব সুন্দর জিনিস কিন্তু রয়েছে এই মেলাটাতে। তো ওদিক থেকে ঢুকে আমরা হেঁটে আসছিলাম, এখানটা একটা মুক্ত মঞ্চ করা হয়েছে, প্রত্যেক দিন সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপার হবে। ওদিকটাতে ফুড কোর্ট রয়েছে, ওদিকেও যাবো।
এদিকেও কিন্তু কিছু দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো আলিপুরের মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে শিল্পান্ন ভবন, সেখানে কিন্তু বসে গেছে এই মেলাটা, যেটা শপিং কার্নিভাল বলা হচ্ছে। মেনলি যা দেখতে পাচ্ছি লেদারেরই প্রোডাক্ট প্রচুর। তো আমি দিন যারা মনে করছেন এই মেলাটাতে আসবেন, লেদারের প্রোডাক্ট যারা ভালোবাসেন, দেখুন এই কোমরে যে ব্যাগগুলো আমরা ট্রেকিংয়ের সময় ব্যবহার করি সেই ব্যাগগুলো রয়েছে, বেল্ট রয়েছে, ওয়ালেট রয়েছে, ভালো ভালো কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি মেলাতে প্রচুর। কিছু গার্মেন্টসও রয়েছে দেখা যাচ্ছে। তো প্রচুর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি মেলাটাতে। আর ডিসকাউন্ট কিন্তু ভরে ভরে দেওয়া রয়েছে, 25%-এর উপর ডিসকাউন্ট। তো এটা কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না। তো আবারও বলছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে MSMEর আন্ডার এবং টেক্সটাইলের আন্ডারে কিন্তু এই মেলাটা কিন্তু হচ্ছে। তো সেই জন্যই কিন্তু প্রবেশ অবাধ রয়েছে। আবারও বলে দিচ্ছি, আলিপুর মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে। প্রত্যেক দিন দুপুর মানে সকালই 11টা থেকে বলতে পারে রাত্রি 8টা অবধি খোলা থাকে, মানে একদম অফিস আওয়ার্স যেই টাইমটা আর কি, সেই টাইমটাতেই খোলা থাকে। তো যারা মনে করছেন এই দিকে আসছেন কোনো কাজে বা এদিক থেকেই আপনাকে আপনার কর্মব্যস্ত জীবনে যাওয়া আসা করতে হয়, তো একবার মেলাটা ঢু মেরে যেতেই পারেন। সামনে দোল উৎসব রয়েছে, বাঙালির রঙের উৎসব। সেই রঙের উৎসবে যদি মনে করেন কিছু কেনাকাটি করবেন তো অবশ্যই আসতে পারেন এই মেলাটাতে। তো এদিকে একটু খাবার দাবারের টুকটাক দোকান রয়েছে, চলুন দেখি কি রয়েছে আপনাকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছি ক্যাফে একান্তে রয়েছে, এখান থেকে একটু স্ন্যাক্স খেয়ে নিতেই পারেন, কফি চা কফির ব্যবস্থা হয়ে যাবে। এখানে কিছু ভাজাভুজির দোকান রয়েছে দেখতে পাচ্ছি, আবারও দেখাচ্ছি। এদিকে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে দেখা যাচ্ছে, এদিকে চাউমিন রয়েছে, তো চাউমিন থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। মেনু কার্ড রয়েছে, ওদিকে আচার রয়েছে, মুখশুদ্ধি রয়েছে, মানে টুকটাক ছোটোখাটো দোকান রয়েছে। কারণ বুঝতেই পারছেন এটা একটা জাস্ট সরকারি মানে একটা কমপ্লেক্সের মধ্যেই আর কি এটা হয়েছে জিনিসটা। তো আবারও বলে দিচ্ছি আপনাদের এখানে শিল্পান্ন বা বলতে পারেন শপিং কার্নিভাল যেটা হচ্ছে কিন্তু আলিপুর মিউজিয়ামের ঠিক উল্টোর দিকেই। তো আপনারা চাইলেই কিন্তু এসে এই মেলাটা ঘুরতে পারেন, এখান থেকে কেনাকাটি করতেই পারেন। খুব সুন্দর করে সাজানো, দেখেও কিন্তু ভালোই লাগছে বেশ জায়গাটা। হয়তো সন্ধে বাড়লে হয়তো ভিড় আরও বাড়বে অফিস ফেরত লোকেদের। তো আরও ঘুরে দেখাবো আপনাদের, চলুন। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর জুয়েলারিস রয়েছে, এদিকেও যদি দেখেন দেখা যাচ্ছে প্রচুর লেদারের আইটেম। মেলাটা আর কি বলা যেতে পারে যেটা লেদার হাট বা লেদার মার্ট এই টাইপের। মানে শুয়ের কালেকশন রয়েছে, 50% অব্দি ডিসকাউন্ট রয়েছে। তো প্রচুর ভালো ভালো কালেকশান রয়েছে। যারা মনে করছেন এই আলিপুর মিউজিয়ামটা দেখতেই পাচ্ছেন, পিছন থেকে দেখতে পাওয়া যাচ্ছে মেলাটার একদম খুব সুন্দর একটা জায়গা, একদম নীল কার্পেট বিছিয়ে দেওয়া রয়েছে। তাই আসলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই মেলাটা কিন্তু ঘুরতে পারেন আপনারা। আপনাদের জন্যই কিন্তু রয়েছে অবাধ দ্বার, সকাল 11টা থেকে নিয়ে রাত্রি 8টা অবধি খোলা রয়েছে। আপনারা আসুন, কেনাকাটি করুন। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, বাট লেদারটাই কিন্তু এখানে বেশি রয়েছে। তো এই যে সাদা বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু শিল্পান্ন, এটা কিন্তু প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। চলুন এর ভেতরটাও যাবো, আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, কারণ এসছি যখন পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। চলুন। তো এই যে বিল্ডিংটা দেখছেন শিল্পান্ন লেখা রয়েছে, এই বিল্ডিংয়েই যে দোকানগুলো থাকে তারাই কিন্তু এই মেলাটাতে কিন্তু অংশগ্রহণ করেছে। তো চলুন ভিতরটা একটু ঘুরে দেখবো। বা ভিতরটা তো খুবই সুন্দর, মানে এলাহি একটা ব্যাপার স্যাপার। ভেতরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, এখানটাও কিন্তু আপনার সারা বছর কিন্তু আসতেই পারেন। তো চলুন, ভিতরটা হয়তো আমারও কোনো দিন আসা হয়নি এর আগে। তো চলুন একটু ঘুরে দেখা যাক। এখানে মেলাটার সাথে সাথে যদি আসেন এখানটাতেও কিন্তু এসে ঘুরতে পারেন। এখানেও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি। বাহ বাহ, ফাটাফাটি সব কালেকশান এখানে। তো যারা মনে করছেন লেদারের ওপর ভালো কিছু জিনিস কিনবেন তাদের জন্য কিন্তু একটা খোঁজ, মানে আমারও হয়তো এই খোঁজটা জানা ছিল না। লেদারের জিনিস তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো আপনারা যদি চান এখান থেকে এসে কিন্তু কিনতেই পারেন। দোকানগুলো একটু কিছু খোলা কিছু বন্ধ রয়েছে, কারণ এনারাই বাইরে দোকান দিয়েছে স্টলগুলো। তো সারা বছর কিন্তু এটা খোলা থাকে। মেলাটা হয়তো 2রা মার্চ অবধি আসে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে স্টোরগুলো এখন বন্ধ রয়েছে, কারণ স্টোরের যারা লোক তারা সবাই মেলাতে উপস্থিত রয়েছে। মানে এই স্টোরটা থেকে ছোট ছোট করে জিনিস নিয়ে মেলাটা করা হয়েছে, বাট সারা বছর কিন্তু এই স্টোরগুলো খোলা থাকে। তো এখানে এলে কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কিন্তু দেখুন ছেলেদের ওয়ালেটগুলো দেখুন, দেখেই লোভ লাগে, এত সুন্দর সুন্দর সব ওয়ালেট রয়েছে। তো
তো লেদারের প্রচুর কালেকশান রয়েছে, বেল্ট থেকে শুরু করে ব্যাগ থেকে, সাইড ব্যাগ থেকে, ল্যাপটপ ব্যাগ থেকে সব রকমের। তো এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতেই পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। এইটা কিন্তু কোনোদিন আমারও আসা হয়নি, এই মেলাটার জন্য আসা হলো বলে আপনাদের দেখাতে পাচ্ছি আমাদের চ্যানেলে ম্যাপেলে পড়তায়। এই দেখতে পাচ্ছি প্রচুর ভালো ভালো কালেকশান, নাও ফাটাফাটি। আর এই যে দেখতে পাচ্ছি এই দোকানটাতেও কিন্তু যা প্রোডাক্ট রয়েছে এনারা বাইরে দোকান দিয়েছে, সেই জন্য প্রচুর কালেকশান রয়েছে কিন্তু লেদারের। তো লেদার সম্পর্কিত কোনো জিনিস কিনতে হলে কিন্তু আমার মনে হচ্ছে যেন এটা একটা আমাদের অজানা হয়ে রয়ে গেছে। এখান থেকে আশেপাশ থেকে বহুবার গেছি, আপনারা হয়তো গেছেন, হয়তো আপনাদের কাছে একটা খোঁজ ছিল না। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি শিল্পান্ন ভবন, যেটা রয়েছে কিন্তু আলিপুর মিউজিয়ামের ঠিক উল্টো দিকে। এটা কিন্তু প্রত্যেক দিন মানে রোববার ব্যতীত প্রত্যেক দিনই বোধহয় খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা অবধি, আসতেই পারে। কেন দেখো প্রচুর কালেকশান, প্রচুর কালেকশান, এই ঘরে ঘরে সাজানো রয়েছে জিনিস। এখানে দেখো প্রচুর কালেকশান, ঘরে সাজানো। ভেতরটা কিন্তু পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো। এরকম একটা খোঁজ আগে আমার কাছে ছিল না, আপনাদের কাছে ছিল, লিখে জানাবেন আমাদেরকে। তো এখানেও টুকটাক আরও দোকান রয়েছে, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে এদিকেও দেখতে পারেন একটা দোকান দেখতে পাচ্ছি, বা ফাটাফাটি ব্যাগের কালেকশন দেখুন, মানে এতটাই ট্রান্সপারেন্ট পুরো, এই কাঁচের ভেতর থেকে যেন স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বেল্টের কালেকশন দেখুন, ওয়ালেটের কালেকশন দেখুন, ওদিকে কিছু শু দেখতে পাচ্ছি আমি। তো আগামী দিন যারা মনে করছেন এই মেলাটা ছাড়াও, হয়তো অনেকের কাছে হয়তো মেলাটা অনেক শেষে খবর যাবে, আসতে পারলেন না, এই সময় ব্যস্ত রয়েছেন, পরে মনে হলো মিস করে গেছি, তখন কিন্তু আসতে পারেন এখানে। তো এদিক থেকে ঘুরে এদিকটাতে যদি আসি, এদিকে এলে কিন্তু দেখতে পাচ্ছি তন্তুজো রয়েছে, আমাদের চেনা পরিচিত তন্তুজো, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একদম। আর এখানে রয়েছে বিশ্ব বাংলা। তো এই স্টলগুলোতেও কিন্তু আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন, এখান থেকে কিন্তু আপনারা গার্মেন্টস নিতে পারেন, বা আপনি বলতে পারেন ডোকরার কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে। এছাড়া তো এখানে জ্যাম, জেলি থেকে শুরু করে আচার, যেগুলো আর কি গ্রামীণ প্রোডাক্ট, অর্গ্যানিক প্রোডাক্ট হয়, কাসুন্দি, টিউবে করে আমাদের বলতে পারেন গুড় বিক্রি হয়, এই যেমন সব রাখা রয়েছে দেখাতে পাচ্ছি। কারণ এনারা যেহেতু বাইরে স্টল দিয়ে দেয়, এখন দোকানগুলোর ভেতরে কেউ নেই, যেগুলো খোলা পাচ্ছি সেগুলো দেখাচ্ছি। তো এই বিশ্ব বাংলাতেও কিন্তু আসতে পারে। এদিকেও রয়েছে দেখতে পাচ্ছি স্টোর, মঞ্জুষা, এগুলো আমার সব চেনা পরিচিত নাম। আপনারা অনেক দিন ধরে এইসব দোকান থেকে জিনিসপত্র কিনছেন, বাট এটা কিন্তু এই জায়গাটায় রয়েছে, এটা সত্যিই জানা ছিল না। এটা আমরা শীততাপ নিয়ে যে জায়গায় এসে কিন্তু খুব ভালো করে সময় কাটিয়ে যেতেই পারে, খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছি। তো আপনারা আগামী দিন যারা মনে করছেন তারা অবশ্যই আসতে পারেন। এদিকেও একটা স্টোর রয়েছে, এনারা বোধহয় বাইরে স্টোর দেওয়াতে বন্ধ রেখেছে এই জায়গাটা। রেশম শিল্পী রয়েছে, এনারাও বাইরে স্টোর দিয়েছেন, সেই জন্য বন্ধ রয়েছে। এখান থেকেও কিন্তু জিনিসপত্র প্রোডাক্ট আপনারা কেনাকাটি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর কালেকশান রয়েছে কিন্তু, ভালো ভালো কালেকশান। আগামী দিন আপনারা যারা মনে করছেন একটা ভালো কিন্তু শপিংয়ের খোঁজ হয়ে রইলো সারা বছরের জন্য। কিন্তু মেলাটা তো ধরুন কদিনের জন্য, আপাতত মেলা উঠেই যাবে, সারা বছরের জন্য খোঁজ রয়ে। এখানে দেখুন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ রয়েছে, এনারাও বাইরে দোকান, এখানে কিন্তু সাবান থেকে শুরু করে খাদি যে জিনিসগুলো হয় সেগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছি রাখা রয়েছে। চাল রয়েছে ওখানে দেখতে পাচ্ছি, কিছু শ্যাম্পু রয়েছে, গুড় রয়েছে, ঘি রয়েছে। তো বাইরে দোকানদার জন্য এখানে কেউ এই মুহূর্তে নেই, তো এটা খোঁজ আপনার সাথে তুলে ধরলাম। তো আপনারা দেখলেন, আপনাদেরকে আমরা দেখালাম শিল্পান্নটা, ভেতরে ভবনটা ঘুরিয়ে দেখালাম। ওপরেও যাওয়া যায় লিফটে করে, লিফটের ব্যবস্থা রয়েছে, বাট ওপরে এখন যেতে দিল না, কারণ বললো যে ম্যাক্সিমাম দোকানই কিন্তু বন্ধ রয়েছে, আপনি ওপরে যেতে গিয়ে কী করবেন, কারণ সবাই এখানেই দোকানগুলো দিয়েছে। তো সেই জন্যই বললাম যে এখন এই মুহূর্তে যদি 2 তারিখের মধ্যে আসেন, হয়তো ওপরটা অতটা ভেতরটা বিল্ডিংটা পুরোটা ভালো করে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু 2 তারিখের পর যদি আসেন তখন কিন্তু এই মেলাটা থাকবে না, এই জায়গাটা ফাঁকাই থাকবে। তখন কিন্তু ওই বিল্ডিংটাতে গিয়ে আপনি সব কটা স্টোরে যেতে পারবেন, ওখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। সারা বছরই যা শুনলাম কম বেশি কিছু না কিছু ছাড় 20% থেকে 30%-এর মধ্যে চলাফেরা করে। তো আগামী দিন যারা মনে করছেন শপিং করবেন, তো একটা ভালো জায়গার খোঁজ হয়তো তুলে ধরার আমি চেষ্টা করলাম। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আলিপুর মিউজিয়ামের ঠিক উল্টো দিকে শিল্পান্ন যে ভবনটা রয়েছে, সেই ভবনের নামেই মেলার নাম শিল্পান্ন। আর এমনি যেহেতু মেলাটা হচ্ছে, এই মেলাটাতে একটা আলাদা করে নাম দিতে হয়, সেটা নাম দেওয়া হচ্ছে শপিং কার্নিভাল। তো আবারও বলে দিচ্ছি, এটা মার্চের 2 তারিখ অবধি চলবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত MSMEর আন্ডারে এবং টেক্সটাইল বোর্ডের আন্ডারে হচ্ছে, তাই প্রবেশ মূল্য অবাধ, মানে প্রবেশ অবাধ রয়েছে, কোনো প্রবেশ মূল্য নেই আর কি এই মেলাটা আসার জন্য। তো আসুন, এখানে এলে কিন্তু মেনলি
আপনি যে দেখালাম ওই ভবনটাতে গেলে কিন্তু অনেক গার্মেন্টসের ব্যাপার পাবে না, কিন্তু আর কার্নিভালে যেটা চলছে এটা কিন্তু মেনলি লেদারের ওপরই চলছে। তো যারা মনে করছেন এটা লেদারে ভালো কোনো খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু হতে পারে এটার আইডিয়াল জায়গা। তো আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বলতে পারি, এই দেখুন আমি যদি এদিকটা ঘুরি, আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এই আলিপুর মিউজিয়ামটা, এই লাল বিল্ডিংটাই কিন্তু আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামে কিন্তু উল্টো দিকেই কিন্তু বসে গেছে শিল্পান্ন ভবনের একদম কমপ্লেক্সের মধ্যে এই মেলাটা, শপিং কার্নিভালটা। তো ম্যাপেলের পর্দায় ব্যাক টু ব্যাক আমরা চেষ্টা করছি কলকাতা আশেপাশে পার্শ্ববর্তী যত রকমের মেলা হয় সবই তুলে ধরার। তবে শীত গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, শীত চলে যাওয়া মানে আমাদের এই মেলা আনন্দ উৎসবগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, কারণ পুজো থেকে শুরু হয়, এই পুরো শীতটা জুড়ে মোটামুটি চলতে থাকে। তো সামনে দোলযাত্রা রয়েছে, দোলযাত্রার সময় কিন্তু এই মেলাটা কিন্তু থাকছে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে থাকুন ম্যাপেল। চেষ্টা করব আরও কিছু শেষবেলার কিছু মেলার তথ্য আপনার সামনে তুলে ধরার। এছাড়া তো আমাদের সারা বছরের ট্রাভেল, ঘোরা, খাওয়া দাওয়া তো রইলই। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আমরা চেষ্টা করছি আপনার সামনে রোজ নতুন তথ্য তুলে আনার, আর আপনারা সাপোর্ট করলে আমরা আরও বড়ো হতে পারি, মোটিভেটেড হতে পারি। তো দেখতে থাকুন।